আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ দুনিয়ার সবগুলোকে ধ্বংস করে দেওয়ার পর আমার আল্লাহ এবার দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার মধ্যে যেই বিরাট গাছ গাছালি গুলো ছিল, বন জঙ্গল গুলো ছিল, আজ তারা কোথায় বিলীন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া তোমার উপরে যেই বিরাট বড় বড় পাহাড় গুলো ছিল, ওই পাহাড় গুলো কোথায় বিলীন হয়ে গিয়েছে, আমাকে জবাব দাও। আল্লাহর নবী বলে, না না, দুনিয়া থেকে কোনো জবাব দেওয়া হবে না, দুনিয়া থেকে কোনো জবাব আসবে না। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, ও দুনিয়া তোমার উপরে যেই স্বৈরাচার গুলো বাস করত, আমার ইমানদার মুসলিম শিশুদেরকে ধরে ধরে যেই স্বৈরাচার গুলো হত্যা করত, শহীদ করত, তারা কই? হাদিস নবী বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, সেই স্বৈরাচার গুলো কই? আজ ফিলিস্তিনদের মুসলমানকে মারে, শিশুদেরকে হত্যা করে, রক্তাক্ত করে, এমন কোন নামাজের রক্ত যায় না, তারা জানাজার নামাজ পড়ে না। আরে মায়ের কোল থেকে শিশুগুলো হত্যা করতেছে, ফুলের মতো বাচ্চা, দুধের শিশু, কান্নার শক্তি তার শরীরে নাই। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন, কথা বলেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিয়েছেন নেতানিয়াহুর, বিনিয়ামিন নেতানিয়াহু, আল্লাহরও ছাড় দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেবেন না। কারণ আল্লাহ সিফাত কি জানেন? ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। শাদীদ শব্দের বাংলা ব্যাখ্যা কঠিন, মহা মহা বিরাট শক্তিশালীকে বলা হয় শাদীদ। আল্লাহ বলেন বাতশুন মানে ধরা, আমার ধরা মহা 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 ধরা, আমার পাকড়াও মহা পাকড়াও। যেমন ফেরাউনকে ধরেছিলাম, নিঃশ্বাস নেওয়ার সময় ফেরাউন পাই নাই, আমি পৃথিবীর স্বৈরাচারকে ধরবো, নিঃশ্বাস নেওয়ার সময় পাইবে না। এটা আমার আল্লাহর ওয়াদা। তবে মজলুমকে মারবে, মার খাবে, এটা পৃথিবীর রসুলের ভবিষ্যৎবাণী। কারণ যেই জমিনে মুসলিমের রক্ত না ঝরে, ওই জমিনে ইসলাম কায়েম হয় না। এটাই, যেখানে রক্তের দাম দিতে হয়, রক্ত ঝরে, ওখানেই ইসলামের পতাকা আল্লাহ উড়িয়ে দেন। ঠিক কিনা? জোরে বলেন, ওখানে ইসলামের পতাকা ওঠে। এই জন্য আমাদের ভারতবর্ষ থেকে কিছু করার শক্তি নাই, এতটুকু আছে রবের কাছে তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করা, আল্লাহর কাছে এতটুকু দোয়া করা, মাবুদ ওই মজলুমদের সাহায্যকারী তুমি নিজেই হও, আর কেউ নাই। তবে আমি বিশ্বাস করেন ভাই, আমি একটা কথা প্রায় ভাবছি, প্রায় আমাকে ভাবাচ্ছে। আজ পৃথিবীর যেই মুসলিম কান্ট্রিগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব বলেন, ইরান বলেন, কাতার বলেন, আপনার তুরস্ক বলেন, যেগুলো আজ ফিলিস্তিনের মুসলমান কিন্তু আজকাল মার খাচ্ছে না। ইতিহাস খুলে দেখেন, 50 বছর ওদেরকে মারা হচ্ছে, 50টা বছর। ওরা প্রকাশ্যে ওরা মার খাচ্ছে এই 6 থেকে 9 বছর প্রকাশ্যে মার খাচ্ছে, আর গোপনে মার খাচ্ছে এই 50 বছর। কিন্তু পৃথিবীর মুসলিম নেতাগুলা মুখে সব তালা লাগা, কেউ কথা বলে না। হ্যাঁ, আপনারা মনে করতেছেন যে ওই মিডিয়া খবর দিছিল, তুরস্ক বলছে আমি অস্ত্র দিলাম, সব মিথ্যে কথা। ইরান বলছে আমি অস্ত্র দিলাম, এ বলছে আমি এটা করলাম, ওটা করলাম। যদি এত কিছুই দেয়, এতটা পাওয়ার, এতটা দরদ যদি দেখানো হয়, তাহলে প্রতিনিয়ত হাজার হাজার শিশু, ফিলিস্তিনের শিশু হত্যা হয়, নিহত হয়, শহীদ হয় কি করে? ঠিক কিনা বলেন? শহীদ হয় কি করে? আমি এতটুকু চিন্তা করছি, এই মুসলিম শাসকগুলা হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেবে? কি জবাব দেবে আল্লাহর সামনে? ছাড় নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি গত কয়েকদিন আগে ইউটিউবে একজন ফিলিস্তিনি মহিলার, আফগানিস্তানের এক তালেবান শাসকের, মানে সে যুদ্ধের একটা রাষ্ট্রনায়ক, ওনার সঙ্গে ফোনে আলাপ শুনছিলাম। এখন ওই
ফিলিস্তিনের মাতৃভাষাটা আলাদা। উনি তখন বললেন, আমি যদি আরবিতে বলি, ওই মহিলাটা বললেন, ওই তালেবানের শাসককে বললেন, আমি যদি আপনাকে আরবিতে বলি আপনি কি বুঝবেন? তা উনি বললেন, হ্যাঁ আমি বুঝবো। আর আমি এলেম কালাম নাই, তবে একটু একটু বুঝি তো। ওর আরবি কথাটা আমি স্পষ্ট বুঝলাম। ওই মেয়েটা দুঃখ করে বলছে যে আমরা আজ অসহায়, আল্লাহ তাআলা আল্লাহর রসুল আপনাদের কাছে আমাদেরকে আমানত রেখে গেছেন, সেই আমানতের আপনারা খেয়ানত করছেন। আমাদের ভাইগুলো হত্যা হচ্ছে, আমাদের শিশুগুলো শহীদ হচ্ছে, আমাদের মায়ের কোলগুলো খালি করছে, কিন্তু আপনারা এসি ঘরের মধ্যে বসে আরাম করছেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন? আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আমার ফিলিস্তিনের বান্দা বান্দীদেরকে ওরা মারছিল, তোমরা কথা কেন বলনি? তোমরা ওদের বিরুদ্ধে কেন দাঁড়াওনি? তোমরা ওদের বিরুদ্ধে কেন স্টেপ নাওনি? ওই মহিলাটা বলছে, ও তালেবানের শাসক, আপনারা আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই দিন? ও বলছে তারে, লোকটা কেঁদে ফেলেস, ঝরঝর করে কাঁদছে কথা শুনে। প্রিয় ভাই, আমরা এসি ঘরে বসে আছি, গোস্ত দিয়ে মাছ দিয়ে হাবিজাবি দিয়ে খানা খাচ্ছি, আমরা মনে করতে বিশাল শান্তিতে আছি না? অপেক্ষা করেন, ওয়েট ওয়েট। এক বাগানে ঘাস খাচ্ছিল, ফসল খাচ্ছিল দুইজন ছাগল। ছাগল তো চেনেন আপনারা? দুইজন ছাগল এক বাগানের ফসল নষ্ট করতেছে। এখন আমার এই হুজুরের ধরে নেন, হুজুরের বাগান। এখন হুজুর গিয়ে একটা লাঠি নিয়ে এক ছাগলের পিছনে দেশ বাড়ি, যার পিছনে বাড়ি মেরেছে ও তো আর থাকবে না, ও তো দৌড়। এখন ওই সাইডে যে ফসল খাচ্ছিল, ও চিন্তা করলো এ বাড়ি পড়েছে, ও দিছে দৌড়, এর মার দেখে ও দৌড় দিয়েছে। কিছু দূর গিয়ে ওই দুই বন্ধু এক জায়গায় হয়েছে। এখন যে ছাগলটারে মারছিল, ওই ছাগল এনাকে জিজ্ঞেস করছে, দোস্ত আমাকে তো মেরেছে, তোমাকে তো মারে নাই, আমি নাই দৌড়ালাম, তুমি কেন দৌড়ালে? এ তখন জবাব দিচ্ছে, দোস্ত তোমাকে মেরেছে আগে, আমি বুঝতে পারছি এর পরের বেলা আমার, এই জন্য সময় থাকতেই আমি দৌড় দিলাম। আজ ফিলিস্তিন মার খাচ্ছে, আজ সিরিয়া মার খাচ্ছে, আজ পৃথিবীর মুসলিম অন্যান্য রাষ্ট্রে মার খাচ্ছে, আপনারা আনন্দ করতেছেন না? আমাদের মার হয় না, আমাদের কিচ্ছু হয় না, অপেক্ষা করেন তাদের পরের পালা, আপনারা আমার অপেক্ষা করেন। এই জন্য পারলে শুধরে যান, এখনো সময় আছে। হ্যাঁ, বাকি বিল্লার কথা সাদা কাগজে লিখে রেখে দিতে পারেন, লিখে রাখতে পারেন আমার কথাগুলো। বেশি দেরি নয়, সেই দিন আর অতি সন্নিকট আমাদের মার খাবার পালা। এই জন্য একটা নসিহত করি, সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুটাকে, রশ্মিটারে একসঙ্গে মজবুত করে ধরেন। যে যা করেন ইখতিলাফ আছে, এইগুলাকে ছেড়ে দেন। মনে করেন আমি মুসলিম, আমি আমার ভাই। কথা বোঝাইতে পারছি না? যতদিন পর্যন্ত ইখতিলাফ আপনি দূর না করে সমবদ্ধ না হবেন, একজস্ট না হবেন, একসঙ্গে সমাবদ্ধ না হবেন, আল্লাহর রশ্মিটাকে, রজ্জুটাকে জড়িয়ে না ধরবেন, ততদিন মার খেতে হবে 100%। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়াকে জিজ্ঞেস করবেন, ইয়া দুনিয়া আইনাল আশজারিন আইনাল জাব্বারিন, ও দুনিয়া তোমার ভিতরে যেই গাছগাছালিগুলো ছিল, যেই স্বৈরাচারগুলো বাস করত, তারা আজ কোথায় বিলীন হয়ে গিয়েছে? আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে কোনো জবাব দেওয়া হবে না, দুনিয়া থেকে কোনো আওয়াজ দেওয়া হবে না, আমার আল্লাহ নিজে নিজে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবেন, আজ রাজত্ব কার, রাজত্ব কার, রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের রাজত্ব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব শেষ, কেউ নাই, মানুষ নাই, জিদ
নাই, ফেরেশতা নাই, কেউ নাই। আমার আল্লাহ নূতন ভাবে আবার দুনিয়াকে সাজাবেন। আল্লাহ তাআলা কোরআনে এই পুরো চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, শোনো, আজ যেই সূর্যটা তোমাদের মাথার উপরে তাপ দেয়, যেই সূর্যটার তাপ তোমরা বিকিরণ করা হয়, তোমরা যেই সূর্যটার তাপ অনুভব করো, উপভোগ করো, এই সূর্যটা কেমন ভাবে ধ্বংস হবে আল্লাহ তার চিত্র একটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আসমান তোমরা দেখতে পাও, তোমাদের মাথার উপরে যে আসমান, এই আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আসমান একের পর এক ভেঙে ভেঙে কাতাইয়িস সিজিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা, একটার পর একটা দুনিয়ার উপরে পড়বে। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, মরীচিকার মতো ওই আসমানটা ভেঙে ভেঙে তোমাদের মাথার উপরে পড়বে। এখানে শিক্ষিত ভাই আছেন, আমরা যেইগুলা খালি চোখে দেখতে পাই ওটা কিন্তু আকাশ না, এটা হলো মহাশূন্য, তাই তো? এটা আকাশ না। এই যে সূর্যটা আমাদের মাথার উপরে আছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, কয়েক হাজার কোটি মাইল দূরে অবস্থিত যেই সূর্যটা, ওই সূর্যটাও আসমানের নিচে অবস্থিত। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, এই যে বিরাট আসমান, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আসমান বানালাম, একটা বানাই নাই, দুইটা না, তিনটা না, আমি আল্লাহ 7টা আসমান আমি তৈরি করলাম। বান্দা, এই 7টা আসমান কিয়ামতের আগে আমি আল্লাহ কিতাবের পৃষ্ঠা তোমরা একের পর এক যেমন উল্টাও, একটার পর একটা, একটার পর একটা আসমান আমি জমিনের উপরে ফেলে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষ শুধু তাই নয়, এরপরে এই যে তোমরা তারকা দেখতে পাও, এই তারকাগুলা বিক্ষিপ্ত ভাবে জমিনের উপরে ছিটকে পড়বে, তারকাগুলা বিক্ষিপ্ত ভাবে জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, মাটির নিচে যা কিছু রয়েছে কিয়ামতের আগে মাটি সবগুলোকে উদ্গীরণ করে দেবে। মাটির নিচেই যত খনিজ পদার্থ আছে, আল্লাহ তাআলা বলেন, এই খনিজ পদার্থগুলি কিয়ামতের আগে সবগুলা বার করে দেবে, কিচ্ছু থাকবে না, সবগুলাকে বার করা হবে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক অন্যত্তরে কোরআনের সূরা জিলজালার মধ্যে এই তথ্যটা দিয়ে দিলেন। কেমনে বার হবে শোনো। আল্লাহ পাক বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি তোমার রব কিয়ামতের আগে এই বিরাট পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প লাগাবো, পৃথিবীটা কাঁপতে থাকবে। শুধু তাই না, পৃথিবীর নিচে যত খনিজ পদার্থ আছে, যা লুকায়িত ছিল, সবগুলা পৃথিবী উদ্গীরণ করে দেবে, সবগুলা পৃথিবী বার করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী সবগুলা বার করে দেওয়ার পর আল্লাহ বলেন, এবার ওই সমুদ্রের দিকে তাকাও। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে। বিরাট বড় বড় মহাসাগর, বিরাট বড় বড় নদী, এখান থেকে কিছু দূর গেলে তো দীঘার সমুদ্র দেখা যায়। ওই দীঘার সমুদ্রে যত পানি আছে, এখন তুফান আসলে ঢেউয়ের পাশে যেতে আমাদের বড় ভয় লাগে। আল্লাহ বলে, না না, কিয়ামতের আগে এই ঢেউগুলা থাকবে
থাকবে না, সব পানিগুলা শেষ হয়ে যাবে। সমুদ্রের নিচে থেকে লাভা উদ্গীরণ হতে থাকবে, আগুন উদ্গীরণ হতে থাকবে। কারণ এই যে সমুদ্র আপনারা দেখেন, এই সমুদ্রের নিচেই আছে কিন্তু জাহান্নাম। হুজুর এটা কি বললেন? এটা সমুদ্রের নিচে জাহান্নাম, এটা কি বললেন আপনি? হ্যাঁ এটাই নূতন তত্ত্ব। শুনেন একটা, বাকি বিল্লাহ বানানো কথা না। এই যে দীঘার আপনারা সমুদ্র দেখেন, এর নিচে আছে জাহান্নাম। কিভাবে? আল্লাহ বলছেন, কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফের কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আত-তুর। সূরা আত-তুরের 5 নম্বর আয়াত খোলেন। 5 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল বাহরিল মাসজুর। যারা ওলামায়ে কেরাম আছেন এখানে, তারা এইটা ভালো বুঝবেন। বাহরুন শব্দটা এসছে সিজনুর থেকে। সিজনুর থেকে বাহরুন শব্দের উৎপত্তি, যার বাংলা ব্যাখ্যা দেয়, অর্থ দেয় আগুন প্রজ্বলিত করা। কি বলেছি? আগুন প্রজ্বলিত করা। বাহরুন শব্দের অর্থ হলো দরিয়া, সমুদ্র, সাগর। বাহরুন শব্দের অর্থ কি বলছি? একটু জোরে বলেন না ভাই, কি বলেছি? বাহরুন মানে কি? দরিয়া, দরিয়া, সমুদ্র, সাগর। সাগর মানে বাহরুন। বাহরুন শব্দের অর্থ সাগর, সমুদ্র। আর বাহরুন শব্দটা এসছে কি থেকে? সিজনুর থেকে। আর সিজনুর থেকে এসেছে যার বাংলা অর্থ দেয় আগুন প্রজ্বলিত করা। ওয়াল বাহরিল মাসজুর, এই সমুদ্রের নিচেই আছে আগুন, এর নিচেই আছে লাভা, এর নিচেই আছে জাহান্নাম। কথা বোঝাইতে পেরেছি? এইটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, এই সমুদ্র উচ্ছ্বাসিত হয়ে যাবে। এরপরে পানিগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবার পর এই সমুদ্রের নিচ থেকে লাভা উদ্গীরণ করতে থাকবে, আগুন উদ্গীরণ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে খনিজ পদার্থগুলা সমুদ্রে মাটির নিচ থেকে উঠেছিল, আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহ এবার সূর্যকে অর্ডার করবেন। আল্লাহ তাআলা বলেন সূর্যকে আল্লাহ পাক বলবেন ইয়া শামসি হাররিকা আলাইহি, ও সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সূর্য তার সমস্ত তাপ জমিনের মধ্যে ছেড়ে দেবে। আল্লাহর নবী বলেন সমস্ত তাপ জমিনে ছেড়ে দেওয়ার পর সূর্যর তাপে আর যেই সোনা দানা খনিজ পদার্থগুলো ছিল ওইগুলার মধ্যে আল্লাহ তাআলা তামা বানাবেন। একটা তামা বানাবেন হাসরের ময়দান। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ তাআলা তামা কেন বানাবেন? সোনা তো বানাইতে পারতেন, রূপা বানাইতে পারতেন, লোহা বানাইতে পারতেন, কিন্তু কেন তামা বানাবেন? আপনারা আগামীকাল শেখরার দোকানে যাবেন, শেখরার দোকানে গিয়ে শেখরাকে জিজ্ঞেস করবেন ভাই তামার ওই মাথায় আপনি গরম দেন, এই মাথা গরম হয়ে যাবে। কালকেরে পরীক্ষা করবেন, তামা এমন একটা ধাতু, এই মাথায় গরম দেবেন, এই মাথা গরম হয়ে যাবে। হাদিসে আছে নবী বলেন সূর্যের তাপ এক জায়গায় পড়বে, সমস্ত হাসরের মাটিটা তামাটা পুরোটাই গরম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তামা বানাবেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যেই সূর্য থেকে আজ তোমরা তাপ নাও, এই সূর্য তার আলোটা হারিয়ে ফেলবে। রাতের বেলা যেই চন্দ্র তোমরা দেখো ওই চন্দ্র তার আলোটা হারিয়ে ফেলবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই দৃশ্যটা মানুষগুলো দেখতে পাবে, চন্দ্র কেন আলো হারিয়ে ফেলেছে, সূর্য তার আলো কেন হারিয়ে ফেলেছে। আল্লাহ বলেন এই দৃশ্য দেখার পর মানুষের চক্ষু ছানি পড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে গোলাম মানুষ ভয়ে পাগলের মতো হয়ে যাবে, পাগল পারা হবে, পাগলের মতো দৌড়াবে। আর মানুষগুলা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ ভাগবো কোথায়? আল্লাহ পাক বলেন
কাল্লা লা ওয়াজার, ভাগবার কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে অন্যায় করেছিলা, ভাগার জায়গা তুমি পেয়েছো। দুনিয়ায় চুরি করেছো দেশের সম্পদ, আর এক দেশে গিয়ে বসবাস করার সুযোগ পেয়েছো। গ্রামের সম্পদ চুরি করেছো, অন্য রাজ্যে গিয়ে বসবাস করার সুযোগ পেয়েছো। কিন্তু আল্লাহ বলে লা লা কাল্লা লা ওয়াজার। ওলামায়ে কেরাম জানেন লামের তাকিদ প্রয়োগ করছেন আল্লাহ, কখনো নয়। লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ পাক বলেন তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় নাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই হাসরের দিন আমরা গুনাহগার মানুষ, তুমি আমাদের তোমার রহমতের ছায়ায় স্থান দিও। তো আমিনটা বলেন। আমার বন্ধুগণ, সূর্য নাই, চন্দ্র নাই, কিচ্ছু নাই, কেউ নাই। আল্লাহ পাক এবার হাসরের ময়দান শুরু করেছেন। হাসরের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার হাসরের ময়দানে সাজাবেন কেমনে হিসাবের জন্য। কোরআনুল কারীমে আল্লাহ সব তথ্যগুলো বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ পাক বলবেন ইসরাফিল, সিংহায় তুমি ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসে তাফসীরের বর্ণনা, প্রথম ফুৎকারে সবগুলো শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে মাটির মধ্যে যত মানুষগুলা কবরের মধ্যে শায়িত ছিল, ওই মানুষগুলা কবর থেকে ঠেলে হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ গণ। আমি আপনাদের বলছিলাম না প্রথমে যে ওই মানুষগুলা ঘুমাচ্ছিল, কিন্তু ওরা এখনো ঘুমাচ্ছে কবরে। এবার হাসরের ময়দান শুরু হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়েছে। এবার ওদের তো ঘুম ভাঙতে হবে, উঠতে তো হবে। এবার ওই মানুষগুলার ঘুম ভেঙেছে। এবার ওরা কি বলে দেখেন। আগে সুবহানাল্লাহ বলেন, আগে একটু সুবহানাল্লাহ বলেন। ওই ইমানদার মুসলমান মুত্তাকিগুলা ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ওই আমার মুমিন বান্দাগুলা বলবেন ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর ওই ইমানদার বান্দা যারা কবরে ঘুমাচ্ছিল, ওই মানুষগুলো বলবেন হায় আফসোস, আমাদের ঘুম ভাঙাইছে কেডারে? কে ভাঙাইছে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওরা বলবে কে ভাঙালো আমাদের এত আরামের ঘুম? কে ভাঙিয়েছে? ফেরেশতারা ওদের কাছে গিয়ে বলবেন হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার আল্লাহর অবশ্যই পূরণীয় ওয়াদা। আল্লাহ বলছিল না হাসরের ময়দান হবে, কিয়ামত হবে, হাসর হবে। আল্লাহ বলেছিলেন না এই হাসরের ময়দান কায়েম হয়েছে। ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালুন মানে নবীগণ যে কথা বলেছিলেন যে হাসর হবে, কিয়ামত হবে, বিচার দিবস হবে, এই কথাটা সত্য। আজ হাসরের ময়দান শুরু হয়েছে। আল্লাহর বান্দারা, এই কবরের মতো জায়গায় তোমাদের থাকতে হবে না, চলো আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন।